এত সুন্দর গান হচ্ছিল। প্রথম গানটা হচ্ছিল হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। আর দ্বিতীয় গানটি হচ্ছিল রিকামা করলো আমার পরম দয়াল। একটাই এখানে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটাই কথা বলছেন, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এটা হচ্ছে কোনো কন্ডিশন থাকবে না। আমি ঠাকুর তোমাকে আমি ভালোবাসি, এই ভালোবাসার মধ্যে কোনো কন্ডিশন থাকবে না, শর্ত বিহীন ভালোবাসা। সেই ভালোবাসা হচ্ছে আসল ভালোবাসা। আমরা প্রতিপত্তিকে এখানে যতজন আছি, আমরা প্রতিপত্তিকে ঠাকুরকে ভালোবেসে এসেছি এবং আচার্য পরম্পরাকে ভালোবেসে এসেছি। কারণ কি, আমরা প্রতিনিয়ত দেখিয়ে দেন আচার্য যিনি আচরণ করে দেখিয়ে দেন, এবং আমরা আচার্য পরম্পরার মধ্যে আমরা সেই ভালোবাসার নিদর্শনগুলো প্রত্যক্ষ করি। আপনি বিশ্বাস করবেন না, ভালোবাসা কাকে বলে? আসাম কিংবা গুয়াহাটি হবে জায়গাটির নাম। যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা জন্মগ্রহণ করলেন যে বছর, সে বছর একটি মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার জন্য একটি আরামকে দ্বারা, ছোলা আরামকে দ্বারা সামনে একটি টেবিল এবং তৈরি করালেন বেতে, এবং সেই প্রতিদিনের ন্যায় সেই মাটি দৃঢ় বিশ্বাস ছিল পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা আসবেন ওনার বাড়িতে, ওনার বাড়িতে পায়ের ধুলো দেবেন। মানে ভালোবাসার টান, এতই ভালোবাসা। প্রতিদিন সেই মাটি, কোনো কন্ডিশন ছিল না, সেই মাটি চেয়ারটি পরিষ্কার করত, তাতে সাদা তোয়ালে দিত, সামনে টেবিল, এক গ্লাস জল নামিয়ে রেখে দিত, মাঝে পাশে জগ থাকতো এবং ফ্যানটি চালিয়ে দিত। প্রতিদিন একই দীর্ঘ এই গত বছর হঠাৎ এই ঘটনাটি আমি বিশালদার মুখে শুনেছি। আপনারা বিশালদাকে সবাই চেনেন। বিশালদা আমাদের রামরাজাতলা শিব মন্দিরে এসেছিলেন। তা বিশালদাকে হঠাৎ বলছেন চল। যখন ওখানে গেলেন, তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা বললেন চল একটা জায়গা থেকে ঘুরে আসি। হঠাৎ গাড়ি বলছে, গাড়ি দুদিকে জঙ্গল, ছুটেই যাচ্ছে গাড়ি ছুটছে। অবিন্দা শুধু নির্দেশ দিচ্ছেন, এদিকে নয় ওদিকে, এদিকে নয় এদিকে। যেতে যেতে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়িটা। সেই গাড়িতে সেই বিশালদা বলছে, আমার মনে হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার অনেক দিনের চেনা জায়গাটা, এবং উনি ওই বাড়িতে অনেক দিন এসেছেন এবং প্রতিনিয়তই আসেন, এরকম একটা ভাব। সঠান ঢুকে গেলেন, চেয়ারটিতে বসে, আরাম কেদারিতে বসে, সেই পাটি তুলে বসে আছে। সেই মাটি যখন এসে প্রণাম করছে, বলছে বাবা এত বছর লাগিয়ে দিলে, কিছু না বলে শুধু বসে একটু কিছু খেয়ে বেরিয়ে গেলেন। তখন বিশালদা জিজ্ঞেস করছেন যে এটা কি রকম হলো, এনার কথা তো কোনোদিন শুনিনি। বললো আমি যেবারে জন্মাই সে বছর থেকে এই মাটির একটাই শখ ছিল যে আমি ওনার বাড়িতে যাই এবং ওনার ওই আরাম কেদারায় বসি। তার জন্য প্রতিদিন ওই আরাম কেদারাটি সাজিয়ে রাখতো।